শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের 2025-26 সাংগঠনিক সেশনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের চলমান ষান্মাসিক অধিবেশনে সর্বমোট 6টি প্রস্তাব গৃহীত হয়। এ পর্যায়ে 3 নং প্রস্তাব পেশ করবেন সংগঠনের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক আহসান আহমদ খান। প্রস্তাব নং 3। প্রস্তাবের বিষয় হচ্ছে গণভোটের রায়কে উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়নে সরকারি দলের অনীহা প্রসঙ্গ। বিসমিল্লাহির রহমানির রহিম। গণভোটের রায়কে উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়নে সরকারি দলের অনীহা প্রসঙ্গ। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ 2025-26 সেশনের ষান্মাসিক অধিবেশন গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে জুলাই বিপ্লব পরবর্তী 2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য অনুষ্ঠিত গণভোটে দেশের 68.59% মানুষ গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়ে সংবিধান সংস্কার সহ নতুন বাংলাদেশ বিনির্মাণে রায় প্রদান করে। কিন্তু পরিতাপের বিষয় হলো ক্ষমতাসীন দল বিএনপি ক্ষমতায় এসেই সেই গণভোটের রায়কে উপেক্ষা করে দেশের মানুষের সাথে প্রতারণা করার পায়তারা করছে। এছাড়া গণভোট অধ্যাদেশ 2025, গম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ ও বিচার বিভাগ সংস্কার অধ্যাদেশ সহ বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপন না করে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। কার্যত যা দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়ার পরিবর্তে ফ্যাসিবাদী ব্যবস্থার পুনর্জন্ম ও হাজারো শহীদের রক্ত ও জীবনের সাথে স্পষ্টত প্রতারণা বলে ইসলামী ছাত্র মজলিস মনে করে। অন্যদিকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 সম্পূর্ণ বেআইনি ও অবৈধ বলে আখ্যায়িত করেছে সরকারি দল। সংসদে বিএনপি এই আদেশকে অন্তহীন প্রতারণার দলিল ও জাতীয় প্রতারণা হিসাবে আখ্যায়িত করেছে। এর মাধ্যমে জুলাই বিপ্লবের স্পিরিট ভুলণ্ঠিত হয়েছে। অথচ এই সনদ স্বাক্ষরকারী 25টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপিও অন্যতম। কিন্তু এখন তারা সম্পূর্ণ সনদ যথাযথ প্রক্রিয়া না মেনে নিজেদের দেয়া নোট অফ ডিসেন্ট সহ নিজস্ব প্রক্রিয়ায় সংসদীয় সংস্কার চায়। জনগণ বিদ্যমান সংবিধানের যেসব বিষয়গুলোর সংস্কার চায় সেগুলো এদেশে বারবার স্বৈরাচার ও ফ্যাসিবাদের জন্ম দিয়ে যাচ্ছে। জুলাই সনদে এমন কিছু প্রস্তাব রয়েছে যা সংবিধানের মৌলিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসবে, যা বর্তমান প্রক্রিয়া সংশোধনের মাধ্যমে যুক্ত করা হলে টেকসই হবে না। তার কারণ বিগত 55 বছরে এই দেশের সংবিধান 17 বার সংশোধন করা হয়েছে, তবুও দেশে আইনের শাসন, সামাজিক সুবিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠিত হয়নি। ফলে বারবার সংবিধান সংশোধনের নামে সংবিধান কাটাছাড়া হয়েছে শুধুমাত্র নিজেদের রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। প্রকারান্তরে এই জাতির কল্যাণে বিদ্যমান সংবিধান কোনো ভূমিকা পালন করতে পারেনি। বর্তমান সরকারকে অবশ্যই মাথায় রাখতে হবে, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে জুলাই সনদ উপেক্ষা করে ফ্যাসিবাদের পুনর্বাসনের প্রচেষ্টা কেউ করলে এদেশে বারবার 24 ফিরে আসবে, এদেশে ফ্যাসিবাদ আর কখনোই ফিরে আসবে না। এমত অবস্থায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের ষান্মাসিক অধিবেশন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে যে অনতিবিলম্বে গণভোটের রায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করে জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের কার্যকর উদ্যোগ ও সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। গণতান্ত্রিক জবাবদিহিমূলক প্রক্রিয়াকে শক্তিশালী করতে জনগণের মতামতের প্রতি সরকারকে দায়বদ্ধ থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে এ বিষয়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে গণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে।